এজিদের সময় 3টা অকাম হচ্ছে, ধরে কোন কয়টা? 3টা অকাম। 1 নম্বর অকাম হলো হযরত হোসেন রাদিয়াল্লাহকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। যারা হোসেন রাদিয়াল্লাহকে শহীদ করলো তাদের কোনো বিচার ইয়াজিদ করেনি। এটা ভালো কাজ না খারাপ কাজ? কথা কয় না। 2 নম্বর অকাম করছে হাররার যুদ্ধ। মদিনায় অসংখ্য সাহাবীকে ইয়াজিদ হত্যা করেছে, যাদের সংখ্যা হলো 10,000-এর বেশি। অসংখ্য নারীকে ইয়াজিদের বাহিরেরা ধর্ষণ করছে, অসংখ্য, সেই সময়। তাহলে এই কামটা ভালো না খারাপ? কি খারাপ রে? খালি খারাপ। ইয়াজিদ 3 নম্বর খারাপ কাজ করেছে, কাবা ঘরে কামান মারছে। কামান, সেই সময়কার আগুনের কামান মারছে আল্লাহর কাবা ঘরে। কয়টা? এদের বাপের নাম কি? আমি এটা আপনাকে একটু ধারাপাতের মতন শিখাইতেছি, একটু মনে রাখেন। বাপের নাম কি? হযরতে মুআবিয়া। আমির হামদা কি কয়? মুআবিয়া। জোরেকার নাম কি? মায়ের নাম কি? হিন্দা। জোরেকার মায়ের নাম কি? আচ্ছা, হিন্দা কার করিতে যাবে কাছে? আমির হামদার করিতে সবাইছে। এখন এটা হলো মুআবিয়ার মায়ের নাম হিন্দা। এখন আপনাদের কাছে ওর প্রশ্ন হলো ইয়াজিদের মায়ের নাম কি? মুআবিয়ার মায়ের নাম তো শুনলেন কি? হিন্দা। জোরেকার নাম কি? কার কলজা সবার কাছে? নবীর চাচা আমির হামদার। এখন হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু যে মেয়েটাকে বিয়ে করলো সেই মেয়েটার নাম কি? যার পেট থেকে ইয়াজিদ হলো। হোসেনের মায়ের নাম তো সবাই জানেন। হোসেনের মায়ের নাম জানেন না? আমার মায়েরা যারা বসে আছে তারা তো খালি চিন্তা করতেছে যে হুজুর কখন হোসেনের মায়ের নামে একটা টান দেয়। হ্যাঁ, মা ফাতেমার ওয়াজ শুনতে চাই না, এইরকম একটা মুসলমান নারীও বাংলার জমিনে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মা ফাতেমার আদর্শ অনুযায়ী চলবে এইরকম নারী নাই। ফাতেমার ওয়াজ শুনবে কিন্তু ফাতেমার আদর্শ গ্রহণ করবে না। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হলেন। এরপরে খলিফা হচ্ছেন হযরত আবু বকর। খলিফা মানে কি আর মুলক মানে কি এটা আমাদের বুঝতে হবে। বর্তমানে বাংলাদেশে খেলাফত চলতেছে না মুলকিয়াত চলতেছে? মুলকিয়াত। যে মুলকিয়াতের মালিক হচ্ছে আল্লাহ, এখন সেই মুলকের মালিক হচ্ছে মানুষ, জনগণ। ঠিক কিনা বলেন? কথা কয় না? জনগণ। এখন আর জনগণও লাগতেছে না, এখন হচ্ছে প্রশাসন। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আর জনগণও লাগে না, এখন প্রশাসন। এখন মালিককে আর আমরা মালিকানা দিলাম কাকে? এই বিষয়ে যদি আমরা আলোচনা না করি, না শুনি, তাহলে কারিবুল বালা, বিপদ আমাদেরও অতি নিকটে। আপনার কি মনে করছেন আমাদের কাছ থেকে বিপদ দূরে? আমাদের ঈমান হরণ হয়ে যাচ্ছে, আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। যখন আল্লাহ বাদ দিয়ে মানুষকে ক্ষমতা অধিকারী বিশ্বাস করা হবে, তখন আমাদের ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? থাকবে না। এখন আপনাদেরকে একটু আলোচনার মাধ্যমে ওয়াজে নিয়ে আসতেছি, শোনেন। ওসমান রাদিয়াল্লাহু যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন খলিফা হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে খলিফা? আলী। আচ্ছা, হযরত আলীর পরে কোনো খলিফার নাম শুনছেন আপনারা? শুনছেন? কেন শোনেন নাই? কারণ আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন যে আমি যখন থাকবো না, আমার এই জায়গায় যিনি ইমামতি করবেন তার নাম হলো আবু বকর। যেরকম তার নাম কি? খলিফার কথা বলেন নাই, আমার এই জায়গায় যিনি ইমামতি করবেন তার নাম কি? আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু যখন থাকবে না, ওই জায়গায় ইমাম হবে হযরত ওমর। ইমামের নাম কি? ওমর যখন থাকবে না, ওই জায়গার ইমাম হবে হযরত ওসমান। ওসমান যখন থাকবে না, ওই জায়গার ইমাম হবে হযরত আলী। আলী যখন থাকবে না, ওই জায়গার ইমাম আল্লাহ রাসূল আর বলেননি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, হযরত আলী যখন থাকবে না তখন ওই জায়গার ইমাম কে হবে? আল্লাহ রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে না বলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত আলী পর্যন্ত দুনিয়াতে যেটা চলেছে তার নাম হলো খেলাফত। জোরে বলেন, তার নাম কি? এরপরে যিনি আমাদের মুসলমানের ভেতরে
ক্ষমতা পরিচালনা করেছেন, তাকে আমরা বলি আমিরে মুয়াবিয়া। তাকে কেউ খলিফা বলি না। ইতিহাসের মধ্যেও খলিফা মুয়াবিয়া এ কথা আছে? এই, এটা তো বোঝা লাগবে। কি আছে? খলিফা আছে না আমির আছে? আমিরে মুয়াবিয়া। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বড় ধরনের সাহাবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। যাকে বলা হয় কাতেবে ওহী। আল্লাহ রাসূলের ৭০ জন সাহাবী ওহী লিখত। কতজন সাহাবী? ৭০ জন সাহাবী। কোরআন নাজিল হওয়ার সাথে সাথে ওটা লিপিবদ্ধ করে রাখতেন। তখন কাগজ ছিল না, গাছের পাতায়, পাথরে বা যেখানে ওটা লিখে রাখতেন। এইরকম সাহাবীর সংখ্যা হলো ৭০ জন। কতজন? তার মধ্যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্যতম সাহাবী। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তিনি খলিফা না, তিনি হচ্ছেন আমির। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আবু বকর, উমর, ওসমান, আলী খলিফা, কিন্তু মুআবিয়া আমির কেন? খেলাফত কেন নাই? খেলাফত কেন ধ্বংস হয়ে গেল? এইটা না জানলে বর্তমান বাংলাদেশের রাজনীতি আপনারা বুঝতে পারবেন না। এখন হয়তো বলবেন, হুজুর রাজনীতি করার জন্য আপনাকে দাওয়াত দিছি, আপনি মহরমের উপরে, আশুরার উপরে কান্নাকাটির ওয়াজ করবেন, ফজিলতের ওয়াজ করবেন। হ্যাঁ, সবই হবে। কারণ আমার তো আর সময় বান্ধা আছে নাকি যে আপনি 10 মিনিট, যেরকম আব্দুল সালাম, সে জানে যে আমার পরে আর একজন আছে, কিন্তু আমার পরে আর কেউ আছে? আমার পরে কি আছে? তবারক আছে। আপনাকে জন্য তবারক পাঠ করছে, এই তবারক আছে, আর কেউ নাই। তাহলে মোটামুটি একটু খোলাসা মন নিয়ে কথাগুলো শুনবেন, পরে বিবেচনা করে যদি আমলযোগ্য হয় তাহলে আমল করবেন। ঠিক আছে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে হযরত আলী পর্যন্ত যে খেলাফত চালু ছিল, এটা কি আল্লাহর পক্ষ থেকে রাসূল করে যায়নি? কথা বলেন। ইমাম নির্ধারণ করে গেছে কি যায়নি? কিন্তু আমিরে মুআবিয়া পর্যন্ত কিন্তু রাসূল যায়নি। এটা ইসলাম ইতিহাস বলেছে 30 বছর। কয় বছর? কথা বলেন, কয় বছর? এরপর থেকে আর খেলাফত আছে? খেলাফত নেই। মুলকিয়াত শুরু হয়ে গেছে। মুলকিয়াত কি? মুলকিয়াত মানে এখানে ইমামতি করবে, ইমামতি করবে। ইচ্ছা করলে এশার নামাজ 4 রাকাত পড়াবে, ইচ্ছা করলে এশার নামাজ 3 রাকাত পড়াবে, কিন্তু লোকমা দেওয়া যাবে না। জোরে কারণ কি দেওয়া যাবে না? আর ইমামত মানে কি? নিজের ইচ্ছা মতো নামাজ হবে না, আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ হবে। জোরে কারণ ঠিক কিনা? তুমি ইচ্ছা মতো আজকে 3 রাকাত পড়ালা, আর আমরা তোমার ইচ্ছা মতো বসে থাকবো না। তোমাকে আমরা ততক্ষণ পর্যন্ত ইমাম মানবো তুমি যতক্ষণ রাসূলকে অনুসরণ করবে, আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ পড়াবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ইমামতির মধ্যে লোকমা আছে না নাই? কিন্তু সমাজের যারা নেতা তাদের মধ্যে কি নাই? লোকমা নাই। এই জন্য সূরা মুলকের এই আয়াতটার তাফসীর আপনাদের ভালো মতো শুনলেই এই আশুরা সম্পর্কে, মোটামুটি কারবালার ঘটনা সম্পর্কে আমাদের একটা আলোচনা শোনা হবে। একটা সমস্যা হলো, আবু বকর রাদিয়াল্লাহু কিন্তু উপযুক্ত সন্তান ছিল, কিন্তু তিনি খলিফা নির্বাচন করেননি। করছে? তার কিন্তু উপযুক্ত সন্তান ছিল আব্দুর রহমান ইবনে আবু বকর। যে আমি মরে যাচ্ছি, আব্দুর রহমান তুমি আমার চেয়ারে বসো। উনি কিন্তু চেয়ারের একজনক বসা দেয়নি, উনি দুনিয়া থেকে চলে গেছেন। তারপরে হযরত উমর যে ইমাম হলেন, খলিফা হলেন, উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওনার কিন্তু উপযুক্ত সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে উমর, হাদিসের হাফেজ। বলেন সুবহানাল্লাহ। হয়তো উমর ইচ্ছা করলে কিন্তু আব্দুল্লাহ ইবনে উমরকে ওই চেয়ারে বসায় দিয়ে যেতে পারতেন। ঠিক কিনা বলেন? কথা কন। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে হযরত উমর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যিনি খলিফা, তার নাম কি? ওসমান গনি। তিনিও কিন্তু কাউকে দুনিয়া থেকে যাওয়ার সময় চেয়ারে বসায়নি। হযরত আলী রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বা বিদায় নেওয়ার আগে যে আমি চলে যাওয়ার পরে আমার দায়িত্ব আমার সন্তান হাসান হোসেন পালন করবে, এটা কিন্তু করেনি। কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতায় থাকতেই তার সন্তান ইয়াজিদকে ক্ষমতায় বসানোর একটা ব্যবস্থা করলেন।
একটা কি করলেন, কিছু কিছু সাহাবী অবশ্য, কিছু কিছু মুসলমানও অবশ্য মুআবিয়াকে বলেছিল, আপনি নিজেই একজনকে বসে থেকে যান, তাহলে আর কোনো জ্ঞানজাম হবে না। বাংলাদেশের ভোট একটা জ্ঞানজাম, জোরে কোনো কথা ঠিক কিনা? বাংলাদেশের ভোট একটা কি জ্ঞানজাম। হিরো আলমের কাছে যান, জ্ঞানজাম কাক কয়, আপনার বুঝবার পারবেন। এখন আর ভোটই হচ্ছে না, এখন আর ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে, কিন্তু ভোট হচ্ছে না। কাক নির্বাচন করবে আগে থেকেই হয়ে যাচ্ছে, জোরে কোনো কথা ঠিক কিনা? এখন নির্বাচন হচ্ছে কিন্তু ভোট হচ্ছে না। তার মানে কি, চেয়ারে কে বসবে এর আগে থেকেই সিদ্ধান্ত হয়ে গেছে। এই কামটা সর্বপ্রথম করেছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার সন্তান ইয়াজিদকে চেয়ারে দিয়ে দিলেন যে আমি মরে যাওয়ার পরে, আমি দুনিয়া থেকে বিদায় যাওয়ার পরে আর কোনো এই ভোটাভুটির দরকার নেই, তুমি চেয়ারে বসো। তুমি কি করো? চেয়ারে বসো, মানে খেলাফত শেষ, খেলাফত শেষ, মুলকিয়াত শুরু হয়ে গেল। আসলে মুলকিয়াতের মালিক কে? এই জিনিসটা বুঝতে হবে। বাংলার মুসলমান এই জিনিস বোঝে না, ইচ্ছা মতো সিল মারে না, ইচ্ছা মতো মারা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আপনি একজনকে সাক্ষী মারলেন, সিল মারলেন, সেই লোকটা ভালো কাজ করলে আপনি সিল মারলে সওয়াব পাবেন না, এ কথা আপনারে কে কইছে? আপনি একজনকে সিল মারলেন, সেই মানুষটা খারাপ কাজ করলো আর আপনি গুনাহগার হবেন না, এ কথা আপনাকে কে বলেছে? বরং যাকে আপনি নির্বাচিত করলেন সে ভালো করলে সওয়াব পাবেন, খারাপ করলে আপনার আমলনামায় পাপ হবে। আপনি হাসরের ময়দানে যায় দেখবেন গম চোর, কি চোর, রড চোর, সিমেন্ট চোর। তো আপনি তো আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো জীবনে গম চুরি করিনি, সিমেন্ট চুরি, রড চুরি করিনি। বলে তুমি যে নেতা বানাইছো ওই চুরি করছে। এই ভোট দেওয়ার কারণে তোমার আমলনামায় চোরের একটা অংশ আমি আল্লাহ ঢুকাই দিছি। তো এটা কোরআনের কথা, আমানত, আমানত, খুব খেয়াল করবেন। তো এখন সেই সময় চলতেছিল হজের মৌসুম, জোরে কারণ কি মৌসুম? হজের মৌসুম। আমিরে মুআবিয়া চিন্তা করলো যে এখন হজের মৌসুম, আমি যাই। তিনি সর্বোত্তম মক্কায় না গিয়ে তিনি মদিনায় আসলেন। এই খুব গুরুত্বপূর্ণ কথা। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজের সময় কোথায় গেলেন? মদিনায়, মক্কায় গেলেন না, তিনি মদিনায় গেলেন। উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আল্লাহ রাসূলের বিবি আমাদের কে হয়? আমাদের মা হয়। তো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় গেলেন, ওই সময় মদিনায় হযরত হোসেন রাদিয়াল্লাহু ছিল, আব্দুল্লাহ ইবনে ওমর ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিল, এরকম বড় বড় সাহাবী, আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিল। তারা চিন্তা করলো মুআবিয়া যখন চলে আইছে মদিনায়, আমরা আর মদিনায় থাকবো না, আমরা চলে যাবো মক্কায়। যখন মুআবিয়া মদিনায়, এই বড় বড় সাহাবীগুলো সব চলে গেলেন কোথায়? মক্কায়। কিন্তু একজন রাসূলের বিবি আমাদের মা, তিনি তখন মদিনায়। তা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশার কাছে গিয়ে বললেন যে আমি দুনিয়া থেকে যাওয়ার আগেই এই জ্ঞানজাম ট্যানজাম না রেখে আমার ছেলে ইয়াজিদকে ক্ষমতায় বসাবার চাই। এ ব্যাপারে আপনার মত কি? মানে কোনো জ্ঞানজাম নাই, খামাকা ভোট দেওয়ার কি দরকার? দরকার আছে? ভোট দেওয়ার কি দরকার? একজনক দিয়ে দিলে হবে আর কি। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, এ ব্যাপারে এই আমি বলতে পারবো না, বরং এখন যে সমস্ত দামি দামি সাহাবী, বড় বড় সাহাবী যারা দুনিয়াতে আছে, আপনি তাদের সঙ্গে পরামর্শ করেন। আমিরে মুআবিয়া বললেন, আমি তো মদিনায় আসার পরে খোঁজ না দেখলাম তারা কেউ মদিনায় নাই, তারা তো সব গেছে মক্কায়। কারণ কি? কারণ হলো ওই সময় হযরত মুআবিয়া যখন ইয়াজিদকে ক্ষমতা দিবেন, দেওয়ার মনস্থ করেছেন যে আমি চলে যাওয়ার পরে আমার চেয়ারে বসবে, ওই জায়গাটার নাম কি? দামেস্ক। জোরে কোন জায়গাটার নাম কি? হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে। দামেস্ক। তো দামেস্কের লোকেরা মুআবিয়ার কথার সাথে প্রশাসনের ভয়ই হোক আর যেভাবেই হোক তারা রাজি হয়ে গেলেন। রাজি বোঝেন না? রাজি। প্রশাসন কার হাতে? মুআবিয়ার হাতে। প্রশাসন কার হাতে? মুআবিয়ার হাতে। তারা রাজি হয়ে গেলেন। কিন্তু
ওই দামেস্কে এবং মদিনা মক্কার মাঝখানে একটা জায়গা আছে, একটা দেশ আছে, তার নাম হলো কুফা। যেরকম তার নাম কি? হ্যাঁ, এই বর্তমানে বাংলাদেশের মুসলমান হলো এই কুফার মুসলমানের মতন। কুফার মুসলমান সব খালি চাষটাল গল্প করে যে ভালো মানুষ ছাড়া বাংলাদেশ ভালো হবে না, কিন্তু প্রশাসন দেখলেই যা গল্প করছে ওটা আবার স্বীকার করে না। কেন? না না না, আমি কোনো গল্পই করি। আর কান্দের ফেরেশতারা বেকায়দাত পড়া যায় যে কি গল্প করলি আর প্রশাসনের সামনে কি উত্তর শুরু করলি। আজকে আমাদের অবস্থা এরকম হয়েছে কিনা বলেন? হ্যাঁ, এখনই আপনি একেবারে খুব, কিন্তু যখনই দেখবেন পুলিশ, ওরে বাবা। আপনারা বলেন তো, আমরা ছোটবেলায় শুনতাম চোরের মন পুলিশ পুলিশ। যারা চোর তারা পুলিশকে ভয় করতো, যে কারণ পুলিশরা ধরবে চোরকে। আর বর্তমানে বাংলাদেশে চোরের মন পুলিশ পুলিশ না, ভালো মানুষের মনে পুলিশ পুলিশ। জোরে কোন কথা ঠিক কিনা? চোরেরা সিনা টান করে ঘুরবে, চোরেরা সিনা টান করে ঘুরবে, আর ভালো মানুষেরা সব মদিনা থেকে কোথায় গেছে? কোথায়? কয় না, মক্কায় চলে গেছে। এখন মা আয়েশা বলতেছে, তুমি যে নিয়ত করছো তার সাথে আমি একমত না, বরং সাহাবীদের সঙ্গে পরামর্শ করে কাজ করো, কারণ এখন তো তুমি জীবিত আছো, এখনো তো মরো নাই। তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতিবে ওহি একজন সাহাবী চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে ওই সব সাহাবীকে তিনি পেয়ে গেলেন। এখানে আমি তিনটা সাহাবীর নাম বলতেছি, খুব খেয়াল করেন। একটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর, কার বেটা? ওমরের বেটা। একটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিখ্যাত সাহাবী। আর একটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, নাম শোনেননি? আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম শোনেন নাই? আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলবেন না, কারণ এমন একজন বাপের সন্তান, এমন একটা মায়ের সন্তান, বলেন সুবহানাল্লাহ। আমিরে মুআবিয়ার সামনে কিন্তু তারা সবাই ছিল, কিন্তু হোসেন রাদিয়াল্লাহু কোনো কথা বলেনি। এই কথা না বলার পিছনে কারণ আছে। কারণটা কি? যখন ওই 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের রক্তমাখা জামা ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিল, আপনার ঘটনা শোনেননি? 10 ভাই, যে আমরা বহু চেষ্টা করলাম আব্বা, বাঘের হাত থেকে আমরা ইউসুফকে বাঁচাতে পারলাম না। ইয়াকুব আলাইহিস সালাম এখন ওই জামার দিকে তাকায় আর চিন্তা করে, আমার ইউসুফকে যদি বাঘে ধরতো তাহলে জামা ছিঁড়া যেত। জোরে কোন কথা ঠিক কিনা? জামার কোনো জায়গাতে ছিঁড়া নাই, কিন্তু রক্ত। জামাত কি কথা কয় না, কোনো জায়গাতে ছেঁড়া নাই, জামার মধ্যে কি? ইয়াকুব আলাইহিস সালাম বুঝবার পারছে যে আমার ইউসুফকে নিয়ে এই 10 ভাই, এই 10টা সন্তান কি করতেছে? কথা কয় না, ষড়যন্ত্র করতেছে। জোরে কোন কি করতেছে? কিন্তু জবান বন্ধ, এখন বলা যাবে না। এরা যে ষড়যন্ত্র করছে, বাঘে যে আমার ইউসুফকে খায়নি, এটা কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বুঝবার পারছে, কিন্তু জবান খোলে নাই। এখনো যে বাংলাদেশের ষড়যন্ত্র চলতেছে আমরা কিন্তু সবাই বুঝি, জোরে কোনো কথা ঠিক কিনা? কিন্তু জবান কি? জাগা মতো জবান খোলা লাগবে। জাগা মতো কি? মসজিদের মধ্যে, মাহফিলের মধ্যে, মাহফিলের মধ্যে লিল্লাহি তাকবীর, ঠিক আছে, একেবারে মনে হচ্ছে যে এখনই বাতিলের বিরুদ্ধে লড়াই করবে, কি অবস্থা। কিন্তু আসল জায়গার যে আর তকবীর নাই। হোসেন রাদিয়াল্লাহু চুপ আছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কোনো গন্ডাম যেন না থাকে, গন্ডগোল না হয়, এজন্য আমার সন্তান ইয়াজিদকে ক্ষমতার চেয়ারে বসাবার চাই। সাহাবীরা শুনে খুশি? খুশি? কি মনে হয়? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আব্দুল্লাহ ইবনে ওমর, এই দুইজন জলিল কদর সাহাবী বলতেছে যে আমরা আপনাকে 3টা প্রস্তাব দেব, যদি গ্রহণ করেন তাহলে আপনার সাথে আমরা আছি। কয় প্রস্তাব? আজকে বাংলাদেশেও প্রস্তাব, গোল মিটিং, টক শো আছে না নাই? জোরে করা আছে না নাই? কিন্তু তাল গাছ আমার, তাহলে হবে? তাল গাছ আমার এটা বললে হবে? আমার মিটিংয়ে লোক নাই, আমি এরকম মিডিয়া নিয়ে গেছি, মিডিয়ায় হচ্ছে 500, লোক হচ্ছে 100। সমস্ত মিডিয়াকে আমি 500 করে টাকা দিয়ে বললাম, ভাই লোক দেখাও, লোক দেখাও। লক্ষ লক্ষ লোক দেখতেছে, আসলে লোক 200। কয়শো?
লক্ষ লক্ষ টাকা খরচ করে লোক হয় 200, আর হাজার হাজার টাকা খরচ করে লক্ষ লক্ষ লোক হয়। প্রচার নাই, সমস্ত প্রচার যন্ত্র দখল হয়ে গেছে। খুব খেয়াল করবেন। এখন 3টা প্রস্তাব দিলেন। কয়টা প্রস্তাবগুলো দেখেন তো আপনারা, আগে শোনেন। আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, 1 নম্বর প্রস্তাব হলো খামাখা আপনি দুনিয়া থেকে যাওয়ার আগে আপনার সন্তানকে চেয়ারে বসার নিয়ত করছেন কেন? আমার 1 নম্বর প্রস্তাব হলো আপনি রাসূলের নীতি গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। কার নীতি? কার নীতি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ। আল্লাহ বলেছেন আমার রাসূল যেটা করেছেন সেটা তোমরা করো, রাসূল যেটা করে নাই সেটা করা যাবে না। তাহলে রাসূল কি আবু বকরকে খলিফা বানিয়ে গেছে? কি কইছে? ইমাম কইছে। জোরে কোন কি কইছে? কথা কয় না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইমাম মানে কি খালি 5 ওয়াক্ত নামাজের ইমাম, না সমাজেরও ইমাম? আপনাদের মনে হয় মসজিদের ইমাম। আজকে আমাদের মসজিদের ইমাম এত দুর্বল, 3 মাস হলে বেতন বাকি। কয় মাস বেতন বাকি? 3 মাস। তার সামনে মসজিদ কমিটির লোকেরা এসি কেনার চিন্তা করতেছে। কি কিনবি? টাকা 2 লাখ আছে, কয় এসি হবে? কয় লাগবে তো 6টা, আরো 2 লাখ দরকার। তো এখন কয় ইমাম সাহেব দোয়া করেন, টাকা 2 লাখ আছে, আর 2 লাখ টাকা হলে যারা আমরা এসি কিনতে পারি। ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন, আল্লাহ তোমার ঘরে গরম লাগে, আল্লাহ 2টা কেনার টাকা আছে, 2টা কেনার নাই, 2টা কেনার টাকার ব্যবস্থা করো। তার যে বেতন 3 মাসের বাকি, এই কথা বলতে সে ভয় পায়। ধরে কারণ ঠিক না? আজকে সমাজের সবচেয়ে দুর্বল মানুষগুলো মসজিদের ইমাম হয়েছে, যার জন্য মেম্বার থেকে অর্ধ পৃথিবী পরিচালনা হয়েছে, সেই মেম্বার থেকে আজকে হকের কথাগুলো ইমামেরা বলতে পারতেছে না, এমনকি নিজের বেতনের কথা বলতে পারতেছে না। সব জিনিসের দাম বাড়ছে, ইমামের দাম বাড়ে না। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। এখন চিন্তা করেন, আল্লাহ রাসূলের নীতিকে অনুসরণ করেন। আল্লাহ রাসূল তো কাউকে বলে নাই যে আমার পরে মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা অমুক হবে। রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সমস্ত সাহাবে মিলে আবু বকরকে মদিনার খলিফা বানায় দিছে। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর প্রস্তাব। আমিরে মুআবিয়ার কাছে কয় নম্বর? কার নীতি গ্রহণ করেন? রাসূলের নীতি। আপনারা কথা কন না কেন? রাসূলের নীতির মধ্যে কোনো ভুল আছে? এখন ভুল আছে? আব্দুল্লাহ ইবনে উমর বললেন 2 নম্বর প্রস্তাব হলো আপনি আবু বকরের নীতিকে গ্রহণ করেন। জোরে গান সুবহানাল্লাহ। রাসূলের নীতি যদি গ্রহণ করা কষ্ট মনে হয়, তাহলে হয়তো আবু বকর রাদিয়াল্লাহু নীতি গ্রহণ করেন। আপনারা বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু নীতি কি রাসূলের নীতির বাইরে নাকি? কি কম বেশি কিছু আছে নাকি? সামান্য। আজকে আমাদের বাংলাদেশে হয়তো আবু বকরের আমলের চাইতেও বেশি আমলের ওয়াজ হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে এই বাংলাদেশে হচ্ছে তো, নামাজ বেশি পড়ছে, কোরআন বেশি পড়ছে, হজ বেশি করছে। আবু বকর রাদিয়াল্লাহু তো এত কিছু করেনি, অথচ রাসূল কইছে যে আমার সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের 1 রাতের আমলের সমান হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত্রে মায়েশা আসমানের দিকে তাকায় তারকা গুনতেছেন। তারকা কি কোনোদিন কোনো গুণে শেষ করা যায়? আল্লাহ রাসূল বলে, আয়েশা কি গুনো? বলে মিটি মিটি তারকা গুনতেছি। রাসূল বলে, আয়েশা আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর কিয়ামত পর্যন্ত যদি গণনা করো, আসমানের তারকা গুনে কোনোদিন শেষ করা যাবে না। আপনার তো সুবহানাল্লাহ আসতে বলেন, আয়েশা মা আয়েশার জোরে সুবহানাল্লাহ কইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আয়েশা যে তারকা গুনে শেষ করা যাবে না, সে তারকার চাইতেও আমার একজন সাহাবীর নেকি বেশি। মা আয়েশা বুঝতে পারলেন সে সাহাবী আর কে হবে? আমার আব্বাই হবে, আমার আব্বাই হবে। তো বললেন আমি বুঝেছি, সেই সাহাবী হচ্ছে আমার বাবা, হয়তো আবু বকর। আল্লাহ রাসূল বললেন না, তোমার বাপ না, ওই সাহাবী হলো আমার ওই বউ। রাসূলের আর একটা বউ আছিল, নাম হলো হাফসা। নাম কি? এটা হলো হাফসার বাপ, তোমার বাপ না। হাফসা আমাদের মা, হাফসার বাপের নাম কি?
হযরত উমর। মা আয়েশা মন খারাপ করছে যে আমার কোলত মাথা দিয়ে আমার বাপের কথা না কয় সতীনের বাপের কথা কয়। মেয়ে মানুষের মধ্যে একটা হিংসা আছে না নাই, দরকার আছে না, বেশ করে সতীন টতীন তো বেশি। তো এখন আল্লাহ রাসূল আয়েশা মন খারাপ করছো, ওমর ফারুকের সারা জীবনের আমল একত্র করে তোমার বাবার এক রাতের আমলের সমান হবে না। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু নীতি গ্রহণ করেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আবু বকর রাদিয়াল্লাহু নীতি কি রাসূলের নীতির বাইরে না একই নীতি? আমাদের তৃতীয় প্রস্তাব হলো, আবু বকর রাদিয়াল্লাহু নীতি যদি আপনার গ্রহণ করতে কষ্ট হয় তাহলে হযরত উমরের নীতি গ্রহণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই তিনটা প্রস্তাব দিলাম, এই তিনটা প্রস্তাব যদি আপনি গ্রহণ করেন তাহলে আমরা আপনার সাথে একমত, তাছাড়া আমরা দ্বিমত। আমির মুআবিয়া বললেন ঠিক আছে আমি চিন্তা করি। আমি কি করি আপনারা বলেন তো? ভালো কাজে চিন্তা করার সুযোগ আছে। ভালো কাজ চিন্তা করবেন না গ্রহণ করবেন? আজকে কিন্তু আমরা চিন্তা করি, আমরা ভোট কাকে দিব, আমরা কার পেছনে থাকবো, কোন দল করব, এগুলো নিয়ে আমরা চিন্তা করি। আপনারা বলেন তো ভালো জিনিস নিয়ে চিন্তা করার সময় আছে? চিন্তা করার সময় হয়তো আপনাকে আল্লাহ নাও দিতে পারে। ভালো পাওয়া মানে গ্রহণ করা। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো কারবালার মহান শিক্ষা। ভালোকে গ্রহণ করা, যদিও সামনে বিপদ দেখা যায়, তারপরেও ভালো কি গ্রহণ করতে হবে, যেটা গ্রহণ করেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুআবিয়া কি বললেন? কাতেবে ওহী একজন সাহাবী বললেন ঠিক আছে আমি চিন্তা করি। তিনি চলে আসলেন, হজ শেষ করে দামেস্কে আসার পরে ওই সাহাবেদের প্রস্তাবকে তিনি গ্রহণ করলেন না। তিনি সামান্য কিছুদিন তারপরে দুনিয়াতে ছিলেন। দুনিয়া থেকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু বিদায় হওয়ার পরে চেয়ারে বসলেন কে? সবাই আর কয় না ইয়াজিদ। আজকে বাংলাদেশে হযরত ইয়াজিদ তো কয়। কি ইয়াজিদ? হযরত ইয়াজিদ কয়, কেউ রহমতুল্লাহ আলাইহি কয়। এই শালা আহলে হাদিসের একটা দাবিদার আছে না নাই? ধরে কোন আছে না নাই? এরা দেখবেন এই মুহররমের আশুরা লিয়া খালি ইয়াজিদ ইয়াজিদ। আজকে এখানে শোনেন, খুব খেয়াল করবেন, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম এতক্ষণ, আপনারা বলেন তো তার বাপের নাম কি? এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওয়াজ করলাম, তার বাপের নাম কি? একজন কয় আবু সুফিয়ান। আপনার কর পারেন না? আবু সুফিয়ান। জোরের নাম কি? আল্লাহ রাসূলের যে কয়টা বড় শত্রু ছিল তার মধ্যে আবু সুফিয়ানের নাম আছে না নাই? জোরে কান আছে না নাই? উহুদের ময়দানে আবু সুফিয়ানের নেতৃত্বে আল্লাহ রাসূলের দান মোবারক শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ। দান মোবারক শহীদ হওয়া সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ? হ্যাঁ। তার মানে গরম বেশি লাগছে। আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না? মাইকের সাউন্ড কি বোঝা যাচ্ছে? জোরে কন। বোঝা যাচ্ছে না। তাছাড়া এত দামি কথা বলতেছি আপনারা হুঁকারি দিচ্ছেন না, তার মানে যে বাড়ি খাচ্ছে বোঝাচ্ছে। মাইক হলো ভাই, আপনাকে কি বললাম, সাউন্ড ক্লিয়ার করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারিবুল বালাহ, কার বালাহ, বিপদ অতি নিকটে, আমাদেরও বিপদ নিকটে। আজকে ফজরে আজান শুনে মসজিদে মুসল্লি না আসুক, তারপরে মুয়াজ্জিন আজান দিচ্ছে, ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন তো আজান দিবার পারতেছে। এইভাবে যদি সমাজ চলে, কিছুদিন পরে দেখবেন যারা নামাজ পড়ে না তারা আজান বন্ধ করে দিবে, যে তোর আজানে আমাদের ঘুমের ক্ষতি হয়, তুই আজান দিবি। আর বর্তমানে ইন্টারনেটের যুগ, ডিজিটাল কায়দায় বাংলাদেশ চলে। এই সময় আজান লাগবে কেরে? প্রত্যেকের ঘরে ঘরে ঘড়ি, মোবাইল আছে। জোরে কোন ঠিক কিনা? নামাজ পড়ার মন চাই, ঘড়ি থেকে মসজিদে আসবে, তোর আজান শুনে আমাদের ঘুমের ক্ষতি হয়। কারিবুল বালা, বিপদ অতি নিকটে। মসজিদে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছেন, একদিন দেখবেন এটাও সম্ভব না যদি আমরা কারবালাকে গ্রহণ না করি। কারবালা মানে বিপদ অতি নিকটে। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু কষ্ট হলেও শুনবেন। তো এখন ইয়াজিদ যখন ক্ষমতার চেয়ার পায়ে গেল, নাম কি? ইয়াজিদ।
বাবার নাম কি? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাদার নাম কি? আবু সুফিয়ান। ধরে কান দাদার নাম কি? আচ্ছা, আল্লাহ রাসূলের একটা চাচা ছিল, না না না, আবু জেহেল না, উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়েছেন, যাকে বলা হয় সাইদুস সোহাদা। সাইদুস সোহাদা, সমস্ত শহীদদের সর্দার, আমির হামজার কলজা যিনি চাবাইছে, তার নাম কি? এ হিন্দা মুআবিয়ার কি হয়? না না, জানা কলে কথা কয় না, জানেন না? হিন্দা যাই রাসূলের চাচার কলজা চাবা গেছে, সেটা হযরত মুআবিয়ার কি হয় সেটা জানেন না? বোন কে হবে? মাও হয়। ধরে কোন কে হয়? আবু সুফিয়ানের বউ হিন্দা, আবু জেহেলের বোন হিন্দা। হিন্দা কেন আমির হামজার কলজা চাবা খাচ্ছে? বদরের যুদ্ধে আমির হামজা আবু জেহেলকে হত্যা করার কারণে, তার নেতৃত্বে হত্যা হওয়ার কারণে, যার কারণে হিন্দা আবু সুফিয়ানের বউ, হযরত মুআবিয়ার মাও। গ্রুপটা খুব খেয়াল করবেন, গ্রুপ বোঝে। বাংলাদেশে বহু গ্রুপ আছে না নাই? জোরে করে আছে না নাই? গ্রুপটা খেয়াল করে দেখবেন তো। আবু সুফিয়ানও কিন্তু মুসলমান, সাহাবী না। আবু সুফিয়ানও মুসলমান, কিন্তু সাহাবী না। আল্লাহর নবীর হাতে মুসলমান হয়েছে, কিন্তু সাহাবীর মর্যাদা তাকে দেওয়া হয় নাই। সাহাবীর মর্যাদা দেওয়া হয় নাই, কারণ হলো বাংলাদেশের যুদ্ধের সময় অনেক হিন্দুরা মুসলমান। বাংলাদেশের যুদ্ধের সময় অনেক হিন্দুরা কি কথা কয় না? কতদিন? কয়দিন মুসলমান। আর্মিদের অস্ত্র দেখার সঙ্গে সঙ্গে হিন্দুরা দাওয়াত দেওয়া লাগে নাই, বিনা দাওয়াতে তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন তো, ওই যে কলমা পড়লো মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি একবার কলেমা পড়ে তাহলে সে জান্নাতে যাবে। তাহলে যুদ্ধের সময় যে হিন্দুরা কলমা পড়েছিল তারা কি জান্নাতি? কথা কয় না, তারা কি জান্নাতি? এই জন্য আল্লাহ রাসূল বললেন কলমা পড়ার শর্ত হলো তিনটা। 1 নম্বর শর্ত হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে। 2 নম্বর শর্ত হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। 3 নম্বর শর্ত হলো আমল বিল আরকান, শুধু কলিজার মধ্যে ইমানের জায়গা দিলে হবে না, ইমান অনুযায়ী আল্লাহর হুকুম মানতে হবে। আজকে আমরা ইমান অনুযায়ী আল্লাহর হুকুম মানতে পারতেছি না। আমরা মুসলমান দাবি করলেও মরার সময় মুসলমান হয়, আর মরার কোনো গ্যারান্টি, ধর এখন গ্যারান্টি। আমরা মরার সময় মুসলমান হয়ে মরবার চাই কি চাই না? কারা চাই? আল্লাহকে হাত দেখাতে, একটু হাত দেখান তো দেখি। কথা শুনবার পাচ্ছেন কি পাচ্ছেন না? হাত নামান। মরার সময় মুসলমান হয়ে যদি মরতে চান, আল্লাহ কোরআনে বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মরা যখন লাগবেই, মরা যখন লাগবেই। ইয়াজিদের মরা ভালো না হোসাইনের মরা ভালো? ইয়াজিদ তো ক্ষমতার থাকতে মরছে, ইয়াজিদ তো ক্ষমতার চেয়ারে থাকতে মরছে, ক্ষমতার চেয়ারে থাকতে মরছে। ইয়াজিদের সময় 3টা অকাম হচ্ছে। ধরে কোন কয়টা? 3টা অকাম। 1 নম্বর অকাম হলো হযরত হোসেন রাদিয়াল্লাহকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। যারা হোসেন রাদিয়াল্লাহকে শহীদ করলো তাদের কোনো বিচার ইয়াজিদ করেনি। এটা ভালো কাজ না খারাপ কাজ? কথা কয় না। 2 নম্বর অকাম করছে হাররার যুদ্ধ। মদিনায় অসংখ্য সাহাবীকে ইয়াজিদ হত্যা করেছে, যাদের সংখ্যা হলো 10,000-এর বেশি। অসংখ্য নারীকে ইয়াজিদের বাহিরেরা ধর্ষণ করছে, অসংখ্য, সেই সময়। তাহলে এই কামটা ভালো না খারাপ? কি খারাপ রে? খালি খারাপ। ইয়াজিদ 3 নম্বর খারাপ কাজ করেছে, কাবা ঘরে কামান মারছে। কামান, সেই সময়কার আগুনের কামান মারছে আল্লাহর কাবা ঘরে। কয়টা? এদের বাপের নাম কি? আমি এটা আপনাকে একটু ধারাপাতের মতন শিখাইতেছি, একটু মনে রাখেন। বাপের নাম কি? হযরতে মুআবিয়া। আমির হামজা কি কয়? মুআবিয়া। জোরেকার নাম কি? মায়ের নাম কি? হিন্দা। জোরেকার মায়ের নাম কি? আচ্ছা, হিন্দা কার করিতে যাবে কাছে? আমির হামজার করিতে সবাইছে। এখন এটা হলো মুআবিয়ার মায়ের নাম হিন্দা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ইয়াজিদের মায়ের নাম কি?
মুআবিয়ার মায়ের নাম তো শুনলেন কি? হিন্দা। জোরেকার নাম কি? কার কলজা চাপা গেছে? নবীর চাচা আমির হামজার। এখন হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু যে মেয়েটাকে বিয়ে করলো সেই মেয়েটার নাম কি? যার পেট থেকে এজিদ হলো। হোসেনের মায়ের নাম তো সবাই জানেন। হোসেনের মায়ের নাম জানেন না? আর মায়েরা যারা বসে আছে তারা তো খালি চিন্তা করতেছে যে হুজুর কখন হোসেনের মায়ের নামে একটা টান দেয়। হ্যাঁ, মা ফাতেমার আওয়াজ শুনতে চাই না, এইরকম একটা মুসলমান নারীও বাংলার জমিনে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মা ফাতেমার আদর্শ অনুযায়ী চলবে এইরকম নারী নাই। ফাতেমার আওয়াজ শুনবে কিন্তু ফাতেমার আদর্শ গ্রহণ করবে না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন শোনেন, সাধারণ মায়ের পেট থেকে ভালো সন্তান বের হয় না। এমন সন্তান বের হয়েছে দুনিয়া থেকে বিদায় নিছে। আজকে পর্যন্ত সেই হোসাইনের আলোচনা, প্রত্যেকটা আলোচনার ভিতরে মহরম মাসে আছে না নাই? জোরে কোন আছে? কথা কন না কেন? যতই তোমরা কারবালার আশুরা 10 তারিখ, মহরমের 10 তারিখে হোসাইনকে বাদ দিয়ে আলোচনা করতে চাও, যেটা তো রাসূলের সময়ের ঘটনা না, যতই করো কিন্তু মহরমের 10 তারিখের আলোচনা পরিপূর্ণ হবে না। খুব খেয়াল করবেন। এখন ইয়াজিদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে ক্ষমতার থাকতে, আর হোসেন রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় নিয়েছে কি ক্ষমতায়। জোরে কোন ক্ষমতায়? তিনি যাচ্ছিলেন এক জায়গায়, জায়গার নাম হলো কুফা। আমরা মাঝে মধ্যে ভোটে দাঁড়াই না? যার কাজ জনগণ না, হুজুর আপনি ভালো মানুষ, আপনি ছাড়া ভোট কাক দেব। আমরা কিন্তু আশা নিয়ে মাঝে মধ্যে দাঁড়াই কি দাঁড়াই না, যে যেখানে যাই রে বা দিবার যখন চাই। তো কুফার জনগণ, মুসলিম ইবনে আকিল নামে একজন সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে হোসেনের নামে 18,000 মুসলমান বায়াত গ্রহণ করেছে। ধরে করেন সুবহানাল্লাহ। হোসেন রাদিয়াল্লাহু যায়নি, একজন লোক পাঠাইছে যে কুফার লোকেরা আমাকে বারবার চিঠি লিখতেছে, প্রায় এ পর্যন্ত 200 চিঠি লিখছে, খালি বলে যে ইয়াজিদকে আমরা মানি না, আপনাকে আমরা খলিফা হিসেবে গ্রহণ করতে চাই। তো এত চিঠি লিখলো, তুমি একটু গোপনে যায় দেখো তো আসলে কুফার ঘটনা কি। মুসলিমরা আকিল ঘটনা দিয়ে জানতে পারলে আসলেই তাই, 99% জন মুসলমান কুফার জনগণ হোসেন রাদিয়াল্লাহুকে খলিফা হিসেবে গ্রহণ করার জন্য রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে সত্যি যদি তোমরা গ্রহণ করতে চাও তাহলে বায়াত গ্রহণ করো। হোসেন আসে নাই, আমার হাতে বায়াত গ্রহণ করলে হোসেন রাদিয়াল্লাহুর উপরে বায়াত গ্রহণ করা হবে। এই 2-3 রাতের মধ্যে 18,000 হয়ে গেল। কয় হাজার? 18,000। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু সেই সময় কুফার গভর্নর ছিলেন। সেই সময় কুফার গভর্নর যিনি ছিলেন তিনি একজন রাসূলের সাহাবী, নাম হলো নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াজিদের কাছে খবর দেওয়া হলো যে মদিনা থেকে একজন সাহাবী মুসলিম আকিল তিনি এসে কুফার জনগণকে হোসেনের হাতে বায়াত পড়াইতেছে। সঙ্গে সঙ্গে ইয়াজিদ কুফার গভর্নরকে তার পদ থেকে নামায় দিয়া ওই জায়গায় এমন একজন মানুষকে গভর্নর বানালেন যার নাম হলো জিয়াদ। জোরে কোন যার নাম কি? হ্যাঁ, যার নাম জিহাদ না, জিয়াদ। উনি হলেন কুফার গভর্নর। মুসলিম আকিলকে হত্যা করা হলো। চিঠি লিখেছিলেন যে কুফার জনগণ, মুখের সাথে অন্তরের মিল নাই। আমরা বাংলাদেশের জনগণের কথায় বহুবার সামনে যায়, পিছন দিকে তাকে দেখে একজনও নাই। যেরকম কথা ঠিক কিনা? কথা হয়। তো কুফার মুসলমান ঠিক ওই রকম। আপনি আসেন না, তখনকার দিন তো আর এইরকম মোবাইল ছিল না ভাই। চিঠি হোসেন রাদিয়াল্লাহুর কাছে আসার আগে তিনি 72 জন, জনগণ কয়জন? 72 জন সদস্য নিয়ে, তার মধ্যে 40 জন হলো পুরুষ মানুষ, 40 জন পুরুষ মানুষ, আর বাকি 32 জন হলো নারী এবং শিশু। এই সর্বমোট কয়জন আপনারা বলেন তো? যুদ্ধ করার জন্য কি 72 জন মানুষ যায় না হাজার হাজার যায়? এখানে আমাদের খেয়াল করা লাগবে। মাত্র 72 জন মানুষকে নিয়ে হোসেন রাদিয়াল্লাহু কুফার দিকে রওনা দিলেন। এদিকে মুসলিম আকিলকে হত্যা করা হলো। তার লেখা চিঠি হোসেন রাদিয়াল্লাহুর কাছে পৌঁছার আগেই তিনি কারবালা প্রান্তরে পৌঁছে গেলেন। এমন সময় জিয়াদের নেতৃত্বে
হোসেন রাদিয়াল্লাহকে আটকানো হলো, ইয়াজিদের কাছে প্রস্তাব পাঠানো হলো, হোসাইন যদি কুফায় যায়, কুফায় এখনো কতকগুলা সাহাবী আছে যারা আল্লাহর নবীকে অত্যন্ত ভালোবাসে, আর তারা জানে আল্লাহর নবী তার জীবনের চাইতো হোসাইন এবং হাসানকে বেশি ভালোবাসে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একদিন ফাতেমাকে বললেন, ফাতেমা, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট পাবে কে? ও ফাতেমা, তুমি কি বলতে পারো আমি তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা বললেন, বাবা, আমার বিশ্বাস আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট আমি ফাতেমা পাবো। আল্লাহ নবী বললেন, ফাতেমা, তুমি তোমাকে জানো বলে তোমার কথা বলেছ, কিন্তু আমি একটা সত্যি কথা তোমাকে বলি, শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার সমস্ত সাহাবীরা মিলে এবং তুমি মিলে যে কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান হোসাইন। সবচাইতে বেশি কষ্ট কে পাবে? তার নাম কি? আচ্ছা, হাসান হোসেন যদি বেশি কষ্ট পায়, তাহলে আল্লাহর নবী যারা হোসেনের বিরুদ্ধে ইয়াজিদের পক্ষে, নবী মনে হয় তাদের উপর খুশি। ইয়াজিদি শাসনের পক্ষে যারা, ইয়াজিদের পক্ষে না। এখন তো বাংলাদেশে ইয়াজিদ নেই, বাংলা ইয়াজিদ আছে? কথা কয় না। ইয়াজিদ, আবু জেহেল, এগুলো তো বাংলাদেশে নাই, এগুলোর নাম নাই, কিন্তু এগুলোর কাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য আল্লাহ বলতেছেন সমস্ত ক্ষমতার মালিককে, আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যে আয়াতকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি, অথচ আল্লাহ কোরআনে বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করব, আমি আল্লাহ হব মালিক, আর দুনিয়াতে যারা যাবে তারা হবে খলিফা। শুধুমাত্র খেলাফতকে কায়েম করার জন্যে হোসেন রাদিয়াল্লাহু মদিনা থেকে কুফার দিকে রওনা দিয়েছিলেন। তিনি বাদশাহী করার জন্যে না, খলিফা হওয়ার জন্যে, তার নানার ইসলামকে এই দুনিয়াতে চালু রাখার জন্যে হোসেন রাদিয়াল্লাহু রওনা দিয়েছিলেন, কোনো যুদ্ধ করার জন্যে না, কোনো গন্ডগোল করার জন্যে। জোরে কোনো কথা ঠিক কিনা? গন্ডগোল করার নিয়ত থাকলে বুঝে শোনা রওনা দিতেন, সৈন্য সামন্ত নিয়ে রওনা দিতেন, কিন্তু পরিবারকে নিয়ে মাত্র ৭২ জন মানুষের একটা কাফেলা কারবালা প্রান্তরে গিয়ে তাকে থামানো হলো, তাকে আর সামনে যাওয়ার দেওয়া হচ্ছে না। তিনি লক্ষ্য করে দেখলেন আশেপাশে হাজার হাজার মানুষ অস্ত্র নিয়ে। তিনি চমকে জিয়াদকে বললেন, আমাকে এভাবে আটকে দিয়ে আশেপাশে অস্ত্র নিয়ে দাঁড়ানোর কারণ কি? তিনি 3টা প্রস্তাব দিলেন। 1 নম্বর প্রস্তাব হলো, আমি মদিনাতে ফেরত যাবার চাই, আমি কোনো গন্ডগোল করবার চাই না, আমি মদিনাতে ফেরত যাবার চাই। যে কাফেলা নিয়ে কুফার দিকে রওনা দিছিলাম, আমি কুফার মুসলমানের চিঠি পায়া পায়া আমি রওনা দিছিলাম, কিন্তু এখন যখন দেখতেছি দরকার নাই, তাহলে এই পরিবারের সবাইকে নিয়ে আমি কোথায় যাবার চাই? মদিনায় যাবার চাই। আপনারা বলেন কোনো গন্ডগোল আছে? এজন্য এখন কোনো গন্ডগোল আছে? আমার 2 নম্বর প্রস্তাব হলো, আমি হোসাইন ইয়াজিদের কাছে যাবার চাই। আমি হোসাইন কোথায় যাবার চাই? ইয়াজিদের কাছে যাবার চাই। আমার 3 নম্বর প্রস্তাব হলো, আল্লাহর নবীর দেখানো পথ অনুসারে কেউ যদি খেলাফতকে গ্রহণ করে, আমি তাকে গ্রহণ করতে চাই। আপনারা বলেন এই 3টা প্রস্তাবের মধ্যে খারাপ প্রস্তাব আছে? 1 নম্বর কি? আমি আছি, আবার ফিরে যাবার চাই মদিনায়। 2 নম্বর, আইসি যখন, 2য় প্রস্তাব হলো ইয়াজিদের কাছে যাব। যখন কার কাছে যাব? ইয়াজিদের কাছে যাব। আর 3য় প্রস্তাব হলো, আল্লাহ রাসূলের প্রদর্শিত পথে কেউ যদি খলিফা হয়, আমি তার হাতে বায়াত হব। আমার নিজের চেয়ারে বসার কোনো দরকার? আল্লাহর ইসলাম চলুক। আপনারা বলেন এত সুন্দর প্রস্তাব দেওয়ার পরেও এরা হোসেন রাদিয়াল্লাহকে ছাড়ে নাই। হোসেন রাদিয়াল্লাহকে ছাড়ছে? কেন ছাড়লো না? সবাই মুসলমান, কিন্তু কেন ছাড়েনি? এখানে আমাদের প্রশ্ন, কেন গ্রেফতার? কেন? শাকিব খানের মতো লুচ্চা বিয়া ছাড়াই বাচ্চা হয়, 4-5 বছর পরে বাচ্চার পরিচয় হয়। ধরে কোন ঠিক কিনা? আর আলিম বউলে ধরা পড়লে কাবিন আছে, কাবিন তো নাই। এখন চিন্তা করেন, বাংলাদেশের কোন আলিম বউলে ঘুরলে কাবিনলে ঘুরবে? কিন্তু ঘোরা লাগবে তো। যদি জিজ্ঞাসা করে তোমার বউ লয়,
তার কীভাবে বরণ করবেন? এখন কাবিন দেখার লাগবে। এই তো একটা অবস্থা, এই তো একটা সামাজিক ব্যবস্থা। আমরা কিন্তু মাইনালিয়াই বসবাস করতেছি। জোরে কোন কথা ঠিক কিনা ভাই রে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাকে তিনি চারিদিকে লক্ষ্য করে দেখলেন যারা সৈন্য নিয়ে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। তার মানে কি বুঝলেন? তাকে ওখান থেকে ফেরত এসে দিবে, এই যে কাছে যাবার দেবে। রাসূলের পথ অনুযায়ী কেউ ক্ষমতায় চেয়ারে বসুক, আল্লাহর হুকুম অনুযায়ী সেটা তারা মানবে? মানবে না।